প্লিজ দয়া করে আমাকে ছেড়ে দিন। আল্লাহ, কে আছো, আমাকে বাঁচাও। আমার সব শেষ হয়ে যাবে। আমার এত বড় সর্বনাশ করবেন না, প্লিজ আমাকে যেতে দিন। উফ, একদম চুপ, কোনো চিৎকার করবি না। আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। তুই আমাকে কষ্ট দিয়ে চলে গেছিস, আজ তোর। প্লিজ আমার এত বড় সর্বনাশ করবেন না। আমি তো আপনাকে চিনিই না। আমাকে ছেড়ে দিন, না হলে আমি এই সমাজে মুখ দেখাতে পারবো না। প্লিজ দয়া করুন। আমি আজ তোকে ছাড়বো না। অনেক কষ্ট দিয়েছিস, কত ভালোবাসতাম তোকে। মাতাল নিশান মেয়েটার উপর উঠে তাকে চেপে ধরে বুকের উপর থেকে শাড়িটা সরিয়ে পাশে ছুঁড়ে মারে। মেয়েটা আপ্রাণ চেষ্টা করছে বাঁচার, কিন্তু নিশানের সাথে কোনোভাবেই পারছে না। মেয়েটা আবার বলছে, আমাকে যেতে দিন। আমার এত বড় ক্ষতি করবেন না, আমাকে যেতে দিন। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। বলেই যেই নিশান মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়বে, অমনি নিশান অজ্ঞান হয়ে যায় আর মেয়েটার উপর পড়ে যায়। মেয়েটার হাত পা থরথর করে কাঁপছে। ও নিশানকে ঠেলে পাশে ফেলে দ্রুত শাড়িটা ঠিক করে দৌড়ে পালিয়ে যায়। নিশান অচেতন অবস্থায় ওভাবেই পড়ে রয়। পরদিন সকালে, নিশান দোস্ত, ওঠ নিশান। নিশানের বেস্ট ফ্রেন্ড ফারহান নিশানকে ডাকছে। গতকাল নিশান আর ওর বাকি বন্ধুরা ফারহানের বোনের বিয়েতেই এসেছিল। লেট নাইটে নিশানকে ওর বন্ধুরা মিলে জোর করে ড্রিঙ্ক করায় বলেই নিশানের এই অবস্থা হয়। নিশান আগে কখনো ড্রিঙ্ক করেনি। ফারহান আবার ডাক দেয় নিশানকে। নিশান ওই বেটা ওঠ, বুঝছি নেশা কাটে নাই, দাঁড়া। ফারহান পাশে থাকা গ্লাসে পানিটুকু নিশানের মুখের উপর ঢেলে দেয়, আর সাথে সাথেই নিশান এক লাফে উঠে বসে। ভয় পেয়ে যায় নিশান। বসেই চোখ ডলছে আর বলছে, গায়ে পানি দিলি কেন? টাল হয়ে পড়েছিলি, সে কখন থেকে বেটা ডাকছি, উঠতেছিলি না, তাই এই পন্থা। নিশান মাথা চেপে ধরে রাগী ভাবে বলে, শয়তানগুলোরে বলছি আমাকে দিস না এসব ছাইপাস, তাও দিচ্ছে। এখন আমার মাথা ফেটে যাচ্ছে, তাকাতেও পারছি না। আচ্ছা দাঁড়া, আমি লেবু শরবত নিয়ে আসি, তাহলে ভালো লাগবে না। জলদি যা বেটা। ফারহান গেলে নিশান মনে করতে থাকে কাল কিভাবে ও এখানে এলো। প্রথম নিশান আর ওর বন্ধুরা মিলে নাচানাচি করতেছিল গানের তালে তালে। তারপর ওকে জোর করে সবাই মিলে ড্রিঙ্ক করায়। তারপর উফ, মনে আসছে না। নে এটা খা, কে আমাকে উদ্ধার কর, কেন যে তোকে সব খাওয়াতে গেল। নিশান ভাবতে ভাবতে শরবতটা অর্ধেক খাওয়া মাত্রই নিশান থেমে যায়, চোখ দুটো বড় করে ফেলে। ফারহান নিশানকে দেখে ভয় পেয়ে যায়। নিশান শরবতের গ্লাসটা আস্তে আস্তে মুখ থেকে নামাতে নামাতে চোখ বড় করা অবস্থায় ফারহানের দিকে তাকায়। ফারহান প্রচন্ড ভয় পায়। ফারহান দ্রুত বলে, দোস্ত কি হয়েছে, এরকম করছিস কেন? আমি তো গত রাতে একটা সর্বনাশ করে ফেলেছি দোস্ত। ফারহান চিন্তিত হয়ে বলে, কি? আমার স্পষ্ট মনে আছে, আমি একটা মেয়েকে জোর করে এই রুমে নিয়ে এসেছিলাম। মেয়েটার ফেস আমার মনে পড়ছে না, তবে মেয়েটা বারবার যেতে চাচ্ছিল, কিন্তু আমি ছিছি দোস্ত, আমি কি করেছি? ফারহান কিছুক্ষণ নিশানকে দেখে শান্ত গলায় বলে, হায় রে, নিজে কাকে দেখ, তোর গায়ে জামা কাপড় সব ঠিক মতোই আছে। নিশান সত্যিই তাকিয়ে দেখে, হ্যাঁ, ওর পরনে জামা কাপড় সব ঠিকই আছে। নিশান তাও বলে, দোস্ত বিশ্বাস কর, আমার স্পষ্ট মনে আছে আমি একটা মেয়েকে এখানে ধরে নিয়ে আসছিলাম। হালকা মনে আছে ফেসটা। উফ। আরে তুই যদি এনেও থাকিস, তুই তো কিছু করিসনি, চিল মার, এটা শেষ কর, স্বাভাবিক হ। না দোস্ত, আমার খুব খারাপ লাগছে। আমি কিছু একটা খারাপ অবশ্যই করেছি। কিছু মনে করিস না ভাই, তাল হয়ে এখানে পড়েছিস হয়তো, এটা খেয়ে তাড়াতাড়ি বাসায় যাবেটা, আন্টি টেনশন করবে। নিশান পকেট থেকে ফোন বের করে দেখে ওর মা অলরেডি 10টা কল করেছে। নিশান দ্রুত শরবতটা খেয়ে উঠে দাঁড়ায়। শুধু তোদের জন্য আজ আমার এতটা খারাপ লাগছে, আল্লাহ জানে গতকাল কি করেছি আমি। বলেই নিশান নিচে নেমে এসে এদিক ওদিক তাকিয়ে মেয়েটাকে খোঁজার ট্রাই করে, বাট তেমন কাউকেই দেখছে না। নিশান গাড়ি নিয়ে সোজা বাসায় চলে আসে। জামাটার উপরের কিছু অংশ এখনো ভিজে ছিল। নিশান বেল দিতেই ওর ছোট বোন মিলা দরজা খুলে